একটা অদ্ভুত বিষয়ের সাথে সবার পরিচয় আছে। মানুষ চরম অনুকরণ প্রিয়। আচ্ছা, অনুকরণ কেন করে মানুষ? এটা কি কখনো ভেবে দেখেছো? অনুকরণ কারণ হচ্ছে সে নিজে কোনো কিছু সৃষ্টিশীল কর্মে নিজেকে ইনভলভ করতে পারে না। এই নিজেকে সম্পৃক্ত করার না করার কারণে মানুষ সবসময় অনুকরণ করে। অনুকরণ করে কাছের মানুষের, দূরের মানুষের, তার প্রিয় মানুষের, কতক মানুষের বিষয়গুলো অনুকরণ করে। কিন্তু সে নিজেকে নিজে সৃষ্টি করতে পারে না, নিজেকে নিজে তৈরি করতে পারে না। নিজেকে নিজে তৈরি করতে না পারার কারণে সে অনুকরণ করে। মানে সে অন্যেরটা দেখে কোনো যাচাই বাছাই চিন্তা চেতনাকে সে ওদিকে প্রভাবিত করে না। প্রভাবিত না করে অন্ধের মতো অনুকরণ করতে থাকে। এই যে অনুকরণ করাটা, এটা আমাদের স্বভাবের একটা অংশ। কিন্তু যারা বুদ্ধিমান, যারা চিন্তাশীল, যারা নিজেকে নিয়ে ভাবে, যারা নিজের অবস্থান সম্পর্কে গভীর বিশ্লেষণ করে, তারা এরকম কখনো অন্ধের মতো অনুকরণ করে না। অসংখ্য মানুষ আছে, তোমার ডানে বামে সামনে পেছনে অসংখ্য মানুষ আছে যারা এরকম অন্ধের মতো অনুকরণ করে না। অন্ধের মতো অনুকরণ করে কারা? অত্যন্ত সাধারণ মানুষ, যাদের আইকিউ 90-এর নিচে। এখন চিন্তা করো, তুমি যদি মনে করো যে তুমি সাধারণ মানুষের মতো অন্ধের মতো অনুকরণ করে যাচ্ছ জীবনের প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্ত, যে অমুক ওই কাজ করেছে আমাকে এই কাজ করতে হবে, তমুক ওই কাজ করেছে আমাকে অমুক এইরকম করে কাজ করেছে আমাকে এইরকম কাজ করতে হবে, না, এটা তোমার জন্য সমীচীন নয়। তুমি যদি চিন্তাশীল হও, তুমি যদি নিজেকে ভাবার অবকাশ রাখো, নিজেকে নিজে সমালোচনা করার অবকাশ রাখো, তুমি যে নিজের আত্মসমালোচনা করার ক্ষমতা রাখো, তাহলে তুমি নিজেকে কখনোই অন্ধের মতো অনুকরণ করবে না। অন্ধের মতো অনুকরণ করলে তো নিজের জীবন, নিজের অস্তিত্বকে তুমি বিলুপ্ত করে দেবে। তুমি জীবনের যে বেঁচে থাকার যে স্বাদ, বেঁচে থাকার যে তৃপ্তি, তুমি এটা পাবে না। তোমার মন মস্তিষ্ক চিন্তা চেতনাকে সুন্দর এবং একটি ভালো জায়গায় প্রভাবিত করার যে অভিলাষ বা অভিব্যক্তি, ওটা তুমি খুঁজে পাবে না। তুমি যে অন্ধের মতো অনুকরণ করো, তাহলে তোমার জীবনের লক্ষ্যে তুমি কখনই পৌঁছাতে পারবে না। আর তোমার জীবনে কোনো লক্ষ্যই থাকবে না, কারণ তুমি স্বপ্ন দেখোই না। তোমার জীবনে স্বপ্ন দেখার কোনো ইচ্ছাই নেই। তুমি অন্যজন কি করেছে অন্যের মতো করে তুমি হতে চেয়েছ, তোমার নিজের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কখনই ছিল না। সুতরাং নিজেকে নিয়ে ভাবার জন্য সময় দাও, একাগ্রে চিন্তা করো, ভাবো নিজের ইচ্ছা, অভিলাষ, অভিব্যক্তিকে কিভাবে রূপান্তর করা যায়, কিভাবে সুউচ্চ স্থানে নিয়ে যায়, কিভাবে জীবনের বক্র পথগুলো অতিক্রম করে সহজ সরল সুন্দর পথে অতিক্রম করা যায়। একটা কথা আছে না, সাধ্যের মধ্যে সবটুকু সুখ। হ্যাঁ, তোমার হয়তো বা প্রাচুর্যতা না থাকতে পারে, অনেক টাকা না থাকতে পারে, ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে, সুন্দর বাড়ি না থাকতে পারে, সুন্দর গাড়ি না থাকতে পারে, তাহলে তুমি অসুখী? তোমার মতো হাজার হাজার কোটি কোটি মানুষের এরকম। হ্যাঁ, দারিদ্রতা কখনো মানুষকে অসুখী করে না, মানুষকে অসুখী করে তার অতৃপ্ত জ্ঞান। দারিদ্র, পৃথিবীতে অনেক পাণ্ডিত ব্যক্তি ছিলেন, অনেক ভালো মানুষ আছে যারা দরিদ্রতার কষাঘাতে জর্জরিত, কই তাদের মুখে তো এখনো সুন্দর হাসি একটা লেগেই থাকে, একটা ভালো লাগা সব সময় কাজ করে তাদের মুখে হাসি। না, তার মানে কি দারিদ্রতা কখনই মানুষকে ছিন্ন ভিন্ন করে না। হ্যাঁ, দারিদ্রতা হয়তো বা তোমার উচ্চাবিলাসী হওয়ার পথে অন্তরায়, বা তোমাকে অনেক ভোগবিলাস করতে দিবে না, কিন্তু এই বলে তোমার জীবনের সর্বস্ব কেড়ে নিবে না। তোমার জীবনের সর্বস্ব কেড়ে নিবে তোমার অজ্ঞতা, তোমার জীবনকে নিয়ে না ভাবাটা তোমার জীবনের সর্বস্ব কেড়ে নেবে। তুমি জীবন থেকে যে স্মেল বা জীবন থেকে যে স্বাদটুকু ভোগ করার কথা, ওটা পাবে না। কেন পাবে না? তুমি অন্যকে অন্ধের মতো অনুসরণ করো, অন্যকে নিয়ে ভাবো, অন্যের মতো নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো। তুমি যদি নিজেকে নিয়ে তৃপ্ত থাকো, নিজের চিন্তা চেতনা, নিজের আবেগ উচ্ছ্বাসকে মূল্যায়ন করো এবং নিজের জীবনটাকে একটি সমান্তরাল রেখায় পরিচালিত করো এবং কঠিন হিসাব নিকেশের মধ্যে দিয়ে যাও, হ্যাঁ, তাহলে হয়তোবা জীবনে তুমি যেটুকু আছে তোমার সেটুকুনি সুন্দর এবং তৃপ্তি সহকারে পৃথিবীতে অবস্থান করতে পারবে। কারণ একটা কাপড়, একটা পরিধান তোমার পুরাতন হয়ে যাওয়া মানে কি এটা ফেলে দেওয়া না। পুরাতন হয়ে যাওয়া মানেই এটা শেষ হয়ে যায়। এটা তুমি যদি গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রেখে পরিপাটি করে এটা পরিধান করো, এটা অবশ্যই ভালো। কিন্তু
নোংরা, হ্যাঁ, এটাকে অপরিচ্ছন্নতা রেখে ওটা পরিধান করা শোভনীয় নয়। বরং এই পুরাতন পরিধানটা যদি তুমি সুন্দর করে পরিষ্কার করে নিজের গায়ে পরিধান করো, এটা অত্যন্ত আরামদায়ক হবে। সুতরাং কি বিলাসিতা এক ব্যাপার, আর হচ্ছে নিজের মধ্যে নিজের অবস্থান থেকে নিজের অবস্থানে সন্তুষ্ট থাকা আরেক ব্যাপার। ধন্যবাদ।